নমস্কার বন্ধুরা, আমি পাভেল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিস। আজকে আপনাদের দেখাবো যে ছাদ বাগানে আম গাছ কী করে ঝোপালো এবং সুন্দর করবেন। তো ছাদ বাগানে যেহেতু আম গাছ খুব বেশি বড় আমরা করতে পারবো না, তাহলে পরিচর্যা করা অসুবিধা, সেক্ষেত্রে গাছগুলোকে ঝোপালো করতে হবে। তার জন্য দরকার প্রুনিং সঠিক সময়ে। আর প্রুনিংয়ের টাইম যদি আগে পিছিয়ে হয়ে যায়, বেশি দেরি হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু পরের বছর আম গাছে আপনারা মুকুল বা আম পাবেন না। তার জন্য এই আগস্ট মাস, আজকে 20 তারিখ, তো এই আগস্ট মাসের মধ্যেই যে করে হোক আম গাছগুলোকে প্রুনিং সেরে ফেলবেন। যদিও আগে করলে আরও ভালো। তো কিছু কিছু গাছ আছে যেগুলোতে আম কিছু হারভেস্ট করেছিলাম, করার পরে সেগুলোকে প্রুন করে দিয়েছি। যেমন এটাতে এখনও আম আছে, এটা এখনও যার জন্য প্রুন করা হয়নি এই ডালটা, কিন্তু বেশ বাকি ডালগুলো আমি প্রুন করে দিয়েছি। আর এইখানটায় দেখতে পাচ্ছেন এটা সোনপুরির গাছ। এই গাছটাকে কিন্তু আমি বেশ হারভেস্টের পরে সবগুলো ডাল মোটামুটি এই মাসেরই একদম আগস্টের একদম শুরুতেই প্রুন করে দিয়েছিলাম। তো তারপরে দেখুন প্রতিটার থেকে কিন্তু এরকম সুন্দর ডাল বেরোনো শুরু হয়েছে এবং গাছটা কিন্তু বেশ ঝোপালো হচ্ছে, এরকম ছোট তার মধ্যে এরকম ঝোপালো, যেটা আমরা ছাদ বাগানে চাই যে গাছ ছোটোর মধ্যে ঝোপালো হবে এবং তাতে ফল ধরবে। তো সেইভাবেই কিন্তু এই গাছটাকে প্রুন করার পরে দেখুন বেশ সুন্দর ঝোপালো তৈরি হচ্ছে। তো এরকম ছাতার মতন শেপ যদি দিতে চান তাহলে কিন্তু সঠিক সময়ে প্রুনিংটা আপনাদের অবশ্যই করতে হবে। এর পাশাপাশি এই একটা দেখুন, এটাতে যেমন এই ডালটা এখনো প্রুন করতে পারিনি কারণ কিং অফ চাকাপাত এটাতে এখনো আছে। তো বাকি ডাল কিন্তু আমি প্রুন করে দিয়েছি, সেখান থেকে বেরিয়েছে, এই যে আবার প্রুন করে দিলাম। তো এরকম গাছ যেগুলোতে আপনাদের ফল হারভেস্ট হয়ে গেছে সেগুলোকে ঝোপালো করার জন্য এই যে দেখুন এই একটা ডাল, ঠিক প্রুনটা কোন জায়গায় করবেন সেটা দেখাচ্ছি। এই গাছটা বেরোলো, আসার পরে যে ডাল মনে হবে যেখান থেকে, এই যে এখান থেকে দেখুন 3টে বেরিয়ে গেছে। তো এটা একবার প্রুন করেছিলাম, 3টে বেরিয়েছে। এবার তারপরে যে 3টে বেরিয়েছে সেটারও এই যে ঠিক পর্বটা, এই পর্বত থেকে অল্প একটু উপরে অ্যাঙ্গেল করে এভাবে কেটে দেবেন এবং কাটার পরে অবশ্যই ফাঙ্গিসাইডের একটা প্রলেপ কিন্তু দিতে হবে। তো সবগুলো আমি কেটে দিলাম এই ডালগুলো। এই পর্বতে কাটার পরে এখান থেকে কিন্তু আরও ডাল বেরোবে আর গাছটা কিন্তু বেশ ঝোপালো হবে। আর হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই খুব বেশি দেরি করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলুন, কারণ বেশি লেট হয়ে গেলে এগুলোতে কিন্তু যে কচি ডাল সেটা পরে দেরিতে এলে সেখান থেকে কিন্তু পরের বছর আর ফল পাওয়ার সম্ভাবনা একদমই কমে যাবে। তো কাজেই একদম সঠিক সময়ে এইভাবে প্রুন করে দিন, বিশেষ করে এই মাসের মধ্যেই বা এই সপ্তাহের মধ্যেই। এই যে ব্যানানা গাছটা দেখুন, এটা কিন্তু অনেক আগেই আমটাম হারভেস্ট হয়ে গেছিলো, তো তার জন্য এটা আমি অনেক আগেই প্রুন করেছি। তো তারপরে দেখুন গাছটা কি সুন্দর ঝোপালো হয়ে গেছে, প্রতিটা ডাল তার থেকে কিন্তু এরকম 3টে 4টে করে ডাল কিন্তু হয়েছে। তো এরকম ঝোপালো করতে হলে অবশ্যই প্রুনিংটা আপনাদের করতেই হবে। আর এই যে যেগুলো একটু 12 মাসি গাছ, 12 মাসি আম গাছ, যেগুলোতে ধরুন বছরে মানে দুবার বা একাধিকবার আম হয়, সেগুলো যখনই আম হারভেস্ট হয়ে যাবে বা যে ডালগুলো ধরুন আম সেট হলো না, সেগুলোকে আপনারা এইভাবে প্রুন করে দেবেন। এটার প্রুনিং, এই 12 মাসি আম গাছের প্রুনিং আমার মোটামুটি চলতেই থাকে, শুধু শীতকালটা বাদ দিয়ে। তো যে গাছ যে ডালে ফল হারভেস্ট করবেন সেই ডালগুলো কিন্তু আপনারা এইভাবে কেটে দেবেন। আরও একটা দেখাই, এই একটা ছোট গাছ, এটাকেও কিন্তু আমি একদম হার্ড প্রুন করে দিয়েছিলাম ঠিক এই জায়গা থেকে। তো এইটার পর এখান থেকে 6টা ডাল বেরিয়েছিল, আমি এই 2টো ডাল আবার প্রুন করে দিয়েছি। এই 4টা রেখেছি, এই 4টা আবার লম্বা হচ্ছিল, আবার এখান থেকে প্রুন করলাম। তো এই 4টা থেকে কিন্তু আবার বেরোবে। এটা একটা বেলখাস আমের গাছ, অসাধারণ আম, এটাও আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন, দারুণ টেস্টি। তো এইভাবেই কিন্তু গাছগুলো প্রুন করবেন। দেখুন এই একটা গাছ, এখান থেকে প্রথমত 3টে ডাল বেরিয়েছে, তো তারপরে এটা আবার লম্বা হয়ে গেছে, তো এটাকেও আমি ঠিক এই জায়গায় কেটে দেবো। তো তারপরেও এখান থেকে কিন্তু আবার বেশ কিছু ব্রাঞ্চ বেরোবে, গাছটা কিন্তু ঝোপালো এবং একটা ছাতার মতন শেপ হয়ে যাবে। তো এইভাবেই প্রুনগুলো অবশ্যই করবেন প্রতিটা আম গাছে। আর এইদিকে আমার আরও একটা 12 মাসি আম গাছ, তো এটাতে দেখুন বেশ কিছু আম, এই এখনও এগুলো ম্যাচিউর হচ্ছে, এগুলোর ফল সেট মোটামুটি মাস দুয়েক আগে শুরু মানে মুকুল এসছিল এগুলো। তো তারপরে কিন্তু এখন দেখুন বেশ কিছু ফল সেট হয়েছে, এইদিকে এখানে আবার ওইদিকেও আছে আম। তো এই গাছটার প্রুনিং, এই যে এই ফলগুলো ম্যাচিউর হবে এগুলো কিন্তু তারপরে আমি প্রুন করব। মূলত মাথায় রাখবেন যে যে কচি ডালগুলো বেরোচ্ছে সেগুলো যদি ফুল ম্যাচিউরড না হয়, তাহলে সেগুলো ডালগুলো যদি ম্যাচিউর হওয়ার মতন একটু সময় না পায় তাহলে মুকুল আসবে না। কাজে আপনারা যদি দেরি করে যদি প্রুন করেন, ধরুন অক্টোবরে বা নভেম্বরে যদি প্রুন করেন, তো সেই ডালগুলো কিন্তু আর ম্যাচিউর হবে না বা ওই সময় আম গাছের গ্রোথও থাকে না। এই আগস্ট মাস অবধি মোটামুটি আম গাছের গ্রোথ ভালো হয়, আগস্ট সেপ্টেম্বর অবধি মোটামুটি গ্রোথ হবে। তো সেক্ষেত্রে প্রুনগুলো
কিছু কিছু গাছ যেমন আমি জুলাই আমি প্রুন করে দিয়েছিলাম, যেগুলো আর্লি ভ্যারাইটির আম সেগুলো করেছিলাম। এই যে কাটিমন আম, এগুলো যেমন অনেক আগেই প্রুন করেছি, কারণ এগুলো আমি শীতকালে আম নেব। তো এগুলো দেখুন আর কচি ডাল নেই, এগুলো কিন্তু মোটামুটি ম্যাচিওর হয়ে গেছে। আশা করি এগুলোতে আর বেশ কিছুদিনের মধ্যেই এইটা বা এই যে এইদিকে আরেকটা আছে, এটা আমার বাড়ির 13, যেটা বাংলাদেশের 12 মাসি আম। দেখুন অসাধারণ সুন্দর ঝোপালো হয়েছে, কারণ এটাকেও আমি সঠিক সময়ে প্রুনটা করেছিলাম। তো গাছের শেপ দেখতেই পাচ্ছেন অসাধারণ। এটা তো এই দিকটা অ্যাকচুয়ালি আমার 12 মাসি বাগান। তো এই বাড়ি 13 আর এই যে দুটো কাটিমন, তারপরে এইদিকে যে থাই অল টাইম যেটা এই একটা, আর এটা এই থাই অল টাইম যদি দুটো আমার একদম পুরনো আম গাছ। আম গাছগুলোর এই যে এটাতে দেখুন প্রচুর মুকুল টুকুল এসছে এবং আম মোটামুটি থাকে সবসময় এটাতে। আর গাছের গুড়ি দেখে বুঝতেই পারছেন বেশ মোটা গুড়ি। এটাও একটা মানে ওই 60 লিটার যে ড্রামগুলো তার মধ্যে বসানো। তো এই গাছেও প্রচুর আম হয়। 12 মাসি আম গাছগুলো যখন ফল হারভেস্ট করবেন তখন করবেন, আর যেগুলো সিজনের আম গাছ সেইগুলো কিন্তু দেরি না করে এই মাসের মধ্যেই আপনারা অবশ্যই প্রুন করবেন। এই যে দেখুন, এটা আবার কিছুদিন আগে প্রুন করেছিলাম, এখান থেকেও বেশ কচি পাতা সুন্দর বেরিয়েছে। তবে হ্যাঁ, অবশ্যই যখন আম গাছে কচি পাতা বেরোবে আপনাদের ওই থ্রিপস এই ধরনের পোকা, বা ধরুন আম গাছের যে কচি পাতা কেটে মানে পাতাগুলো যে ব্লেডের মতো করে কেটে দেয়, সেই সমস্ত পোকার হাত থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাদের কিন্তু এই কচি পাতা স্প্রে করে যেতে হবে। সেটা যে কোনো আপনার সিস্টেমিক যে ইনসেকটিসাইড থাকে সেটা স্প্রে করতে পারেন। কনফিডারের ক্ষেত্রে বেশ ভালো কাজ করে। 1 ml 1 লিটার জলে গুলে স্প্রে করবেন মোটামুটি পাতাগুলো একটু বড় হওয়ার সময়, আর 5-7 দিন গ্যাপে আরেকবার স্প্রে করবেন। এই দুবার স্প্রে করলে আপনাদের পাতাগুলো কিন্তু আর কোনো রকম সমস্যা হবে না এবং গাছ কিন্তু সুন্দর এরকম ফ্রেশ হবে। আর হ্যাঁ, অতিরিক্ত খাবার কখনোই আম গাছে দেবেন না। দেখুন আমার প্রতিটা আম গাছের পাতা, কোনো গাছের আম মানে পাতা কিন্তু আমার পাতা পোড়ার রোগ নেই। একটা সময় অনেক গাছের পাতা আমার পুড়ে গেছিলো, তার কারণটা হচ্ছে অতিরিক্ত সার বা অতিরিক্ত নাইট্রোজেনজনিত সার গাছে প্রয়োগ করবেন না। আর আমি মূলত জৈব সার দিই এবং পরিমাণে কিন্তু কম দিই। তো তার জন্য দেখুন গাছের কিন্তু আমার আম গাছে খুব বেশি খাবার লাগে না, অল্প খাবারই হয়ে যায়। আর মোটামুটি এই সময় আপনারা অবশ্যই একবার খাবারও দিয়ে দেবেন। এই কিছুদিন পরেও দিতে পারেন, এই সময় ড্রাই খাবার দিতে পারেন। ড্রাই বলতে ধরুন ভার্মি কম্পোস্ট বা শুকনো গোবর এগুলো একটু দিতে পারেন গোড়ায়। কিন্তু বর্ষাটা যখন একদম শেষ হয়ে যাবে, মোটামুটি আপনারা শীতের আগে আর কি, বর্ষার শেষে শীতের আগে এরকম যে সময়টা, সেটা সেপ্টেম্বর মাসের দিকে হোক বা একদম অক্টোবর শুরুতে হোক, আপনারা একবার খাবার দিয়ে দেবেন। আর বর্ষার শুরুতে যারা খাবার দিয়ে দিয়েছেন এখন আর দরকার নেই, যারা শুরুতে খাবার দেননি এখন একটু দেবেন, কারণ এখন আবার গাছের গ্রোথ দরকার। তো তার জন্য এখন একটু খাবার দিতে পারেন, তাহলেই কিন্তু পরবর্তী সিজনে আপনাদের প্রচুর ফল আপনারাও পাবেন। তো অবশ্যই চ্যানেলে জুড়ে থাকুন, এরকম টিপস এবং এরকম পরিচর্যা কিন্তু আপনাদের সঙ্গে আমি আরও শেয়ার করতে থাকবো। আর আমার বাগানের আরও পরবর্তীতে ভিডিও আসবে বা বিভিন্ন পরিচর্যার ভিডিও আসবে। প্রত্যেকে গাছ করুন, গাছ নিয়ে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।